সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আমি আবার ভিডিও স্টার্ট করলাম, তো তোমরা সবাই আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তা আমি যখন কোচিতে ছিলাম তখন ভিডিও বানাতাম, তো 2 বছর পরে আবার আমি ভিডিও স্টার্ট করলাম। আমার কিছু পার্সোনাল অসুবিধা ছিল, তো সেই জন্য আমি ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তো সব থেকে বড় অসুবিধা হয়ে গেছিলো, আমার যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও বানাতাম সেই মোবাইলটা আমার হারিয়ে গেছে। তো ওটা একটা অসুবিধা, আর বিভিন্ন অসুবিধা ছিল, আরও অনেক রকমের অসুবিধার জন্য আমি ভিডিও বানাতে বন্ধ করেছিলাম। প্রায় তোমার 2 বছর মতো হয়ে গেছে আমার ভিডিও বানানো বন্ধ করেছি আমি। তো আবার এই মানে তোমার 2 মাস হলো আমি আবার শর্ট ভিডিও স্টার্ট করেছি। তো ভাবলাম ডেলি ব্লগও এবার থেকে স্টার্ট করব, তোমাদের সঙ্গে গল্প করতেও আসবো, আমি লাইভেও আসবো। আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, ভিডিও বানাতে আমি ভালোবাসি। বানাতে যখন বন্ধ করে দিয়েছি, কোচিতে যখন ছিলাম তখন আমার ফার্স্ট বেবি ছিল। তো আমার প্রথম, তোমরা ভিডিওতে দেখেছো, প্রথমে আমার ছেলে, তারপর আমার মেয়ে। তো মেয়েও এখন 1.5 বছরে হয়ে গেছে। তো দুজনকে নিয়ে সব কিছু সামলিয়ে ভিডিও বানাই আমি। ওটা আমার সব অসুবিধার জন্য আমি ভিডিও করতে করতে বন্ধ রেখেছিলাম। তো এখন থেকে ভাবছি তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়ে বেবি এখানেই বসে আছে, আর বড় ছেলেটা ঘুমাচ্ছে। তো আমার হাজবেন্ড ইন্ডিয়ান নেভিতে জব করে। তো আমাদের তো আমরা একটা জায়গাতে সংসার গড়ে তুলতে তুলতে আবার আমাদের পোস্টিং চলে আসে। তো সংসার গুছিয়ে সব কিছু করে, সব কিছু পর্দা জানালা সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে যখন সেটাকে একটা ঘর বানিয়ে ফেলি, যে কোয়ার্টারে যাই আমরা, তো যখন আমরা মনে হয় যে আমাদের যে হ্যাঁ এটা একটা ঘর বানানো হয়ে গেছে আমাদের, তো তখনই আবার আমাদের পোস্টিং চলে আসে। তা আমাদের জীবনটা এরকম, একদিকে তোমরা বলতে পারো ভালো, ভালো একদিকে আমরা অনেক জায়গা হয়তো ঘুরতে পারি, দেখতে পারি। আমার একদিকে অসুবিধাও অনেক কিছু থাকে। তারপর আমরা অকেশনে আমরা সবসময় তো আমরা ছুটি পাই না, ছুটি পাওয়া যায় না, সবসময় ছুটি পাই না, সব কিছু অনুষ্ঠানে আমরা ছুটি পাই না। তো চেষ্টা করি দুর্গাপুজোর সময় ছুটি নিয়ে বাড়ি যাওয়ার, কারণ দুর্গাপুজোটা ভীষণ এখানে থাকলে একদম ভালো লাগে না। যেখানেই থাকি দুর্গাপুজোতে ওয়েস্ট বেঙ্গলেই সব থেকে ভালো, তোমরা তো জানো। তো প্রথম বছর, তো আজকে 6 বছর হয়ে গেল আমার বিয়ে। তো 6 বছরের মধ্যে আমি 2 বছর বাড়ি গেছিলাম পুজোর সময়, আর বাকিগুলো সব এখানেই কেটেছে। কিন্তু পুজো বাড়ির না গেলে একদমই ভালো লাগে না, এখানে তো একদমই ভালো লাগে না। তো এর আগে কোচিতে ছিলাম, তো তার আগে ছিলাম গুজরাটে। তো গুজরাট থেকে কোচিতে পোস্টিং হলো, তো কোচিতে 2 বছর ছিলাম। তো তারপর আবার এখানে পোস্টিং হচ্ছে, এখন ভাইজ্যাগে আছি। তো যারা কি এখানে ঘুরতে আসবে ভাবছো, তারা ঘুরতে আসতে পারো, জায়গাটা ভীষণই সুন্দর। কিন্তু কি বলতো, তোমরা কখনোই কিন্তু গরমের সময় আসবে, কারণ গরমের সময় এখানে ভীষণ গরম, এত গরম হয় কি বলবো তোমাদেরকে, গরম থাকতেই পারবে না, এসি ছাড়া থাকতেই পারবে না, প্রচন্ড গরম। আর এখানে আর একটা জিনিস সব থেকে ভালো যেটা আমার লেগেছে, তো ধরো কোনো কাপেল নতুন বিয়ে হয়েছে, যারা হয়তো দুজনের দুরকম পছন্দ, এরকম তো অনেক কাপেল থাকে। হয়তো হাজবেন্ডের পছন্দ সমুদ্র, আর স্ত্রীর ওয়াইফের পছন্দ তোমার পাহাড়। যেমন আমারই তোমার পাহাড় ভালো লাগে, আর অতটা ভালো লাগে সমুদ্র আমি পছন্দ করি না বিশেষ। তো এমন অনেক কাপেল আছেন যাদের এখনই বিয়ে হয়েছে, তো তারা হয়তো ভাবছো যে এখানে ঘুরতে আসবে, তারা অবশ্যই আসতে পারে। এখানে এলে কি বলতো, দুটো একসঙ্গে হয়ে যাবে। তোমরা পাহাড়ের যে এটা সৌন্দর্য সেটাও পাবে, আবার তোমার এখানে সমুদ্রটাও আছে। তো পাহাড় সমুদ্র দুটো মিলে এত সুন্দর একটা জায়গা। তো হয়তো দুজনের দুরকম পছন্দ, এরকম অনেক কাপল আছে তাদের দুজনের দুরকম, হয়তো হাজবেন্ডের পছন্দ সমুদ্র আর ওয়াইফের পছন্দ পাহাড়। তো তারা এখানে আসতে পারো, তার এলে পরে দুজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে একসঙ্গে। ভীষণ সুন্দর, ভালো, বেশ ভালো লাগছে। আমার কোচিটা একদমই ভালো লাগেনি, কেন জানি না, কোচিতে আমার খুব একটা ভালো লাগেনি। কোচিতে আমি 2 বছর ছিলাম, তেমন কিছু আমার ভালো লাগেনি। আর কোচিতে ভালো লাগার মধ্যে ওখানে একটা ইয়ে আছে তোমার, একটু ভালো, মুন্নার বলে ওই জায়গাটা আমার একটু ভালো লেগেছে, কারণ আমি ঘুরতে গেছিলাম। তো তখন তো ভিডিও বন্ধ ছিল বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো
এখানে যেখানে যেখানে ঘুরতে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে কিছু কিছু ভালো মানে সুন্দর সুন্দর বিচ আছে, সেই বিচে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ভিডিও। তা আজকে ভিডিওটা আমি এখানেই এতটুকুই রাখছি। কিন্তু আমি সেদিনকে সব থেকে বেশি পুজোর সময়গুলোকে মিস করি, জানো তো। মানে পুজো, বিশেষ করে দুর্গা পুজোর সময়, কালী পূজা, তারপর তোমার সরস্বতী পূজা, তারপর লক্ষ্মী পুজো, মানে সব পুজোগুলোকে বাড়ি ভীষণভাবে মিস করি। কারণ পুজো তো বাড়িতেই ভালো লাগে, এখানে অত ভালো লাগে।